অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাদ দেওয়ার বদলে বাঙালি, সংখ্যালঘু, আদিবাসী, মহিলা, তপশিলি, এসটি এই মানুষের নাম বাদ দিয়েছে। আর সবচেয়ে শয়তানি করেছে তৃণমূল। এই যে নাম বাদ দেওয়া, হিয়ারিং, কাদের কাছে নোটিশ যাবে সেই তালিকা তৃণমূল বসে বসে অফিসাররা করেছে। এই অফিসাররা পঞ্চায়েত পৌরসভায় ভোট লুট করেছে। আর মানুষের ভোটাধিকার কাটতে বিজেপি নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করেছে, আর নির্বাচন কমিশনে এই নামের লিস্ট তুলে দিয়েছে তৃণমূল। তাই তৃণমূল বিজেপি দুটোই বিশ্বাসঘাতক বাংলার মানুষের সাথে। আরে ওইসব নাটক, ওই সার্কাস দেখবেন না। সার্কাস গোপাললাল ঠাকুর রোডের বদলে আপনি গিয়ে স্মৃতির মোড়ে দেখতে পাবেন। বিনা পয়সায় সার্কাস দেখা দেখেছিল, আপনাকে টিকিট কেটে দেখতে হতো, ওটা বিনা পয়সায় সার্কাস দেখেছেন। সার্কাস নিয়ে আলোচনা করবেন না। নীলগঞ্জ রোডে পরপর লাইন দিয়ে গ্যাসের অটো ভরার জন্য লোক, আমার তো খারাপই লাগছে। আমি তো বলছিলাম যে গ্যাস অটো হলো গ্যাসের লাইনে, আর মানুষ হলো অটোর লাইনে। এই নৈরাজ্য কেন চলবে? একটা 140 কোটির দেশ, একটা অপদার্থ দেশের সরকার যদি সামান্য কয়েক মাসের জন্য সংকট হয়, এরকম গ্যাসের মজুদ রাখার ব্যবস্থা হয় না? নাকি মজুদদার, কালোবাজারি তাদেরকে মদত দিচ্ছে? আর অটো চালকরা 12-14 ঘন্টা ধরে, সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, অটোর মধ্যে মশারি কাটিয়ে ঘুমোচ্ছে, আর শয়ে শয়ে মানুষ অটোর লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই যে অটো চালকদের, তারাও তো মানুষ। একদিকে তৃণমূল তো বেআইনি অটো যথেষ্ট বার করেছে, তার ফলে অটোর সংখ্যা এমনি বেড়ে গেছে। আর সেই অটোর লোকেরা যাতে ঠিক মতন গ্যাস পায়, তার জন্য না রাজ্যের প্রশাসন না কেন্দ্রের সরকার কোনো ব্যবস্থা করছে না। এই রাজ্য এবং কেন্দ্রের সরকারই এই গ্যাস নিয়ে যে অচল অবস্থা তার জন্য দায়ী। এদেরকে শাস্তি দেওয়া দরকার। সিআরপিএফ 7 জনকে আজকে নির্বাচন কমিশন অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে। তারা যেহেতু উপঢৌকন নিয়েছে, এ নতুন নাকি নির্বাচন কমিশন জানে না? এর আগে বিরিয়ানি খেতে গেছিল সিআরপিএফ, এর আগে মন্দির বেড়াতে গেছিল সিআরপিএফ। আমি বলছি সব সিআরপিএফ ছাড়ুন, পাবলিক এবার সিআরপিএফ। ওই সিআরপিএফ এর ডান্ডা এবার পাবলিকের হাতে দেখবেন। ওই ডান্ডায় যারা ঠান্ডা হবে, পাবলিক ওই ডান্ডা তাদের দেবে। এই যে অফিসারদেরকে পাল্টাচ্ছে, বিভিন্ন ইয়ারোদেরকে সরিয়ে দিচ্ছে, এই যে ব্যবস্থা, সন্তুষ্ট বা? দেখুন, এখনো বোঝা যাচ্ছে না, না চলে বিশ্বাস নেই। যেভাবে এসআইআর এর নাম করে তৃণমূলকে ফায়দা দিতে বিজেপি, ইলেকশন কমিশন একই কাজ করেছে। এসব অফিসার বদলানোটা নাটক না, এটা সত্যি মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করা। এটা সময় আসলে বোঝা যাবে, কারণ অতীতে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। নির্বাচন কমিশন বহু খারাপ কাজ করেছে, এখনো করছে। তৃণমূলের হাতে তামাক খাচ্ছে, বিজেপির হাতে তামাক খাচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে কতটা ভরসা করা যায়? যেভাবে মানুষের নাম বাদ দিয়েছে, সেই নির্বাচন কমিশনকে কতটা ভরসা করা যায়? আমার যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট সংশয় আছে। গত পরশুদিন রাত 11:55 সংশোধনী লিস্ট প্রকাশ করলো, কিন্তু গতকাল 12টা অবধি বা আজকে অবধি পুরো খোলা যাচ্ছে না, দেখতে পাচ্ছে না। দেখুন, 11:55 করেছে, কারণ 12টা বাজলে নির্বাচন কমিশন বুঝেছে যে ভোটার লিস্টে 12টা বেরিয়ে যাবে, সেই জন্য 12টায় পাবলিশ করেনি। আমরা তো প্রথম থেকেই বলছি যে ভোটার লিস্টের নাম করে যে অসভ্যতা তৈরি হয়েছে, তৃণমূল বিজেপির দলদাস হিসাবে যেভাবে নির্বাচন কমিশন কাজ করছে, টার্গেট করে মানুষের ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হচ্ছে। তৃণমূলের অফিসার, অসভ্য শয়তান অফিসারগুলোকে ব্যবহার করে এই যেভাবে মানুষকে হিয়ারিংয়ে নাম ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে, নাম ডিলিট করা হচ্ছে, এগুলো বন্ধ হওয়া উচিত। ও অনলাইন অফলাইন ওইসব ছেড়ে দিন, কিন্তু যেভাবে দাঁড়িয়ে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, এটা চলতে দেওয়া যায় না।